নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি এখানে ভিডিওটা করব সেটা হচ্ছে যে আমরা দেখছি যে পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে। ইরান, ইসরায়েল, আমেরিকা, বিভিন্ন দেশ, কিছুদিন আগে ইউক্রেন। আমরা একটা জিনিস দেখলাম, আগামীকাল যে নির্বাচন কমিশন ভারতবর্ষের যে তালিকা বার করেছেন, সেই তালিকা তো একটা বাংলার মানুষের কাছে যুদ্ধ ঘোষণা করা। হ্যাঁ, আমি যুদ্ধই বলবো, কারণ যেভাবে বৈধ ভোটারের নাম, মানে আমি যেহেতু একটা BLA 2 হিসাবে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের 74 নম্বর পার্টের ফর্ম বিলি করা থেকে নিয়ে, জমা দেওয়া থেকে নিয়ে এবং হিয়ারিংয়ে প্রত্যেকটা দিন উপস্থিত ছিলাম বলে আমি আপনাদেরকে বলতে পারছি, টোটাল 453 জনের নাম বেরিয়েছে আমার পার্টে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই 453 জনের মধ্যে 3 জনের নাম ডিলিট করে দিয়েছে। তারা কিন্তু সব কাগজপত্র জমা দিয়েছিল, এবং 20 জনের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। মানে অবাক, এই 20 জনের মধ্যে 18 জনের নাম কিন্তু 2002-এর লিস্টে আছে। মানে যার নাম এসছে তার বইয়ের নাম আছে, তার দাদার নাম আছে। মানে একজন তো আমাদের এলাকার মধ্যে, আপনারা বা যারা দেখছেন এই ভিডিওটা তারা অবাক হয়ে যাবেন। একজনের বয়স 67 বছর, তিনি 67 বছর, তিনি এই বুথের ভোটার, তেনারও নাম এই বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রেখে দিয়েছে। মানে কি ভয়ঙ্কর! বিজেপির স্বপ্ন ছিল বাংলা দখল করার, কিন্তু বিজেপি জানে না এই বাংলা দখল করতে গেলে এই বাংলায় একজন বসে আছে, বাংলার বাঘিনী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি যেভাবে রাস্তায় নেমেছেন এসআইআর নিয়ে, যেভাবে তিনি সুপ্রিম কোর্টে দৌড়ে গেছেন এই বাংলার মানুষদের জন্য, অধিকারের জন্য, স্যালুট তাকে। আজকে আর একজনকে স্যালুট জানাতে হয়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকে তিনি এই লড়াইয়ের জন্য রাস্তায় নেমেছেন এবং কর্মীদেরকে প্রত্যেক দিন তিনি মিটিং করেছেন, মিটিং করে বুঝিয়েছেন এই লড়াই, এটা যুদ্ধ। হ্যাঁ, আমাদের 3 মাসের যুদ্ধ, আরও 3 মাস আমাদেরকে লড়তে হবে এই মাটিতে। তাই বাংলার মানুষদের কাছে, আপামর বাংলার মানুষদের কাছে একটাই অনুরোধ, চিনে রাখুন এই ভ্যানিশ কুমারের মতন বিজেপির সাঙ্গা সংগঠনে পরিণত হওয়া নির্বাচন কমিশন যে দালালি করেছে, তার জবাব আপনারা যেমন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ডকুমেন্টস দিয়ে এসছেন, নথি দিয়ে এসছেন, তা সত্ত্বেও আপনাদের নামের পাশে স্ট্যাম্প মেরেছেন, তাদেরকে এই ভারতবর্ষ কেন, এই বাংলা কেন, এই পৃথিবী থেকে উৎখাত করতে হবে। জয় হিন্দ, জয় বাংলা।